আছি এখন ঋষিকেশে আর এখন বাজছে সকাল 6টা। বাইরে পুরো অন্ধকার। আমরা এখন রেডি হয়ে গেছি সবাই। আমি এদিকে আছে অর্ঘ্য, আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা যাব এখন রাজাজি ন্যাশনাল পার্কে। এখান থেকে 1 ঘন্টা লাগবে, ওটা হরিদ্বারের ওই সাইডে। আর আমরা যাব কোন রেঞ্জটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, আমি দেখে বলে দিচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি। এর আগেও আমরা গেছি কিন্তু অর্ঘ্য যায়নি, তার জন্য আমরা আবারও যাচ্ছি কারণ আজকে টাইম আছে। আজকে এসে তারপর আমরা ঋষিকেশের একটা মন্দিরে পুজো দেবো, বিকেলবেলা ত্রিবেণী ঘাট যাব, আরও টুকটাক যা যা দেখার কাজ করার আছে আজকে করে নেবো কারণ কালকে সকালবেলা আমাদের ফ্লাইট। এখন বাজছে সকাল 6:45 আর ঋষিকেশের অবস্থাটা জাস্ট এরকম, মানে এখনো সূর্যের আলো অবধি ফোটেনি। আর এই যে এটা আমাদের হোটেল, একদম লক্ষ্মণ ঝুলার কাছেই আছি। আমরা আসলে যাই একদম সকাল সকাল জঙ্গলের রাইডটা করতে, তার জন্য একদম ভোরেই বেরিয়ে পড়েছি। আর এখানে যেহেতু সকালে একটু দেরিতে হয় আবার রাত্রিও একটু দেরিতে হয়, তো দেখুন তার জন্য পুরো এখনও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, চারিদিক পুরো অন্ধকার অন্ধকার। আর গঙ্গা মা একভাবে বয়ে যাচ্ছে পাশ দিয়ে। আর প্রায় 1 ঘন্টার মতো তারপরেই আমরা পৌঁছে গেলাম। আমরা আছি রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টের চিলা রেঞ্জে আজকে। এই যে এটা হলো চিলা রেঞ্জ লেখা আছে। আর এখানে মেনলি নাকি হাতি দেখা যায়। আগের বার যেটা আমরা গেছিলাম ওখান থেকে টাইগার দেখা যেত, বাট আমরা না জেনে গিয়ে টাইগারের জায়গায় গিয়ে প্রচুর হাতি খুঁজেছি বাট পাইনি। এবার দেখা যাক এখানে কি হয়। বোন যাচ্ছে অফিসে গাড়ি নাম্বার আনতে, আগের থেকে আমাদের পারমিট করানো আছে, 1000 টাকা লাগলো। 5 জন আছি ড্রাইভার দাদাকে সহ। ভাই आप भी पीछे बैठिए। জাস্ট আমরা গেট দিয়ে এন্ট্রি নিয়েছি আর সামনে দেখতে পেলাম এক পাল হরিণ। অবশ্য গোপনে দিয়ে দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ডেট চুজ করতে পারেন, কিন্তু ওটা অবশ্যই রাজাজি ন্যাশনাল পার্কের অফিসিয়াল সাইট গুগল দিয়ে সার্চ করে ওখান থেকে ডেট সিলেক্ট করে ওখান থেকে কিন্তু আমাদের মতো আগের থেকে আপনি বুকিং করে রেখে দিতে পারেন। আর এখানে এসে ওই বুকিংয়ের কাগজ দেখালেই হয়ে যাবে। সবাই সুন্দর কাকি আছে এদিকে, এরা খুব পোজ দেয়। so everybody is giving pose. ও মা কি মিষ্টি করে যাচ্ছে। হাই ক্যাট ওয়াক করছে। सही कॉल हो रही है। এই যে হরিণ ক্রস করছে। আরে বাবা, 3টে বড় বড় সাম্বার হরিণ। একটা হরিণ এখন ঘাস খাচ্ছে। इनके सींग पे ना लेदर चढ़ा हुआ है, बाल दिख रहे हैं। हड्डी वाला सींग होगा, वो बिल्कुल नुकीला होगा, ऊपर से गिर। নানুর কাছে নিয়ে যাব। এখানেও কিন্তু আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম। 3 है ये, 3। আমরা এখন আছি জঙ্গলে রাজাজি ন্যাশনাল পার্কে, না রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্ট। আর আমাদের সামনে সাম্বার ডিয়ার।
জঙ্গলে আরো, ওরে বাবা এই সাইডে আরো একটা আছে ভেতরে, অনেক বড়। এই যে হাতি কালকেই গেছে বা আজকে হয়তো একটু আগে গেছে, আমরা তো পাচ্ছি না, বাট এখানে সব গাছপালা ভেঙে এরকম খেয়ে দিয়ে গেছে। আর এই যে জল খেয়েছে। আর হ্যাঁ, এখানে জল আছে, ওখান থেকে জল খেয়েছে। জঙ্গল কিন্তু সবসময়ই আনপ্রেডিক্টেবল। আমরা কখন কি দেখতে পাবো সেটা কেউ আগের থেকে বলে দিতে পারবে না। জঙ্গলে অনেক কিছুই আছে, আর জঙ্গলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে সমস্ত পশু পাখি আমাদেরকে ওয়াচ করে, হয়তো আমরা সেম টাইমে তাদেরকে দেখতে পাই না। তাই যেটা দেখতে পাচ্ছি ওটাই আমাদের জন্য অল টাইম ভালো, এইটুকুই মাথায় রাখতে হবে। এর আগের বারে এসে এর থেকেও আমরা অনেক বেশি জিনিস দেখেছিলাম, বাট এইবারে অনেকই কম। এখন আমরা জঙ্গল সাফারি থেকে বের হয়ে সব এরকম গা হাত পা শিখছি। এই যে সবাই এদের হয়ে গেছে, এটা এখন আমাদেরকে আরাম দিচ্ছে। পা গুলো আর হাতগুলো গরম হয়ে গেলে ব্যাস। ঠিক আছে বাবা। আর বড় আমরা এখন ফুল আরে কিনে নিয়ে যাচ্ছি মন্দিরে। ওই তো পুরোহিতকে দেখতে পেয়ে গেছি। এই যে মন্দির, ঋষিকেশে এলে অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবেন। আমরা এখন মন্দিরে যাচ্ছি। ঋষিকেশে এলে কখনোই ভুলবেন না এই মন্দিরে পুজো দিতে। এটা লক্ষ্মণঝুলা রোডেই পড়ে, আর হিমালয়ের সব থেকে বড় শিবলিঙ্গ কিন্তু এটা। আমরা যখনই আসি না কেন এখানে পুজো দিতে কখনোই ভুলি না। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে এইভাবে একে একে অভিষেক করাতে আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি কিন্তু প্রত্যেকবারই টাইম লেগে যায়। আর এরপর আমরা চলে যাব ত্রিবেণী ঘাটে। এখন বাজছে 3:30 আর আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতির জন্য। এই যে ঘাটের পাশে কিন্তু এরকমভাবে প্রচুর দোকান আর থাকে জিনিসপত্র কেনাকাটার জন্য। তাই আমরা ডাইরেক্ট যাব, কারণ আমরা গঙ্গা আরতি করব, আর সেই জন্য একটা কুপন কাটতে হয়। এই যে দেখুন এখানে সব ফুলের জিনিসপত্র পাওয়া যায়, মানে পুজো করার ডালি আরে সমস্ত কিছু আছে এখানে। এই যে ডালিগুলো গঙ্গা পুজোর। হরিদ্বারের হরকিপৌরি ঘাটে যেরকম গঙ্গা আরতি খুবই বিখ্যাত, সেরকম কিন্তু ত্রিবেণী ঘাটেরও গঙ্গা আরতি খুবই বিখ্যাত। যদি আপনি গঙ্গা আরতি করতে চান বা আগে আগে এসে যদি সামনে বসতে চান, তাহলে কিন্তু আপনাকে 2:30 থেকে 3টের মধ্যেই চলে আসতে হবে। আজকেও আমরা আবারও গঙ্গা আরতির জন্য চলে এসেছি, আর এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে। 20 টাকা করে কিলো না? अंजलि देवी ये आपके पास नारियल नहीं है ना? है? नारियल नहीं है? नारियल से क्या होगा? আমরা এখন এগুলো কিনলাম পুজো দেব বলে। বেশি ফুল নেই। ঠিক আছে বোন, সুন্দর সাজিয়ে দিয়েছে। আচ্ছা দেশলাইটা আমি ফেরত দিয়ে যাচ্ছি তাহলে। এখন এটা গঙ্গার মধ্যে ভাসাবো। হ্যাঁ হ্যাঁ বোনের হাতে আছে। কি সুন্দর ফুলের গন্ধ না?
বুঝু বুঝু আসো। আপনারাও যারা যারা আসবেন না কেন হরিদ্বার বা ঋষিকেশ গঙ্গা আরতির আগে এই ডালি ভাষাতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে এটা দেখবেন না ভাসালে ঠিক কেমন যেন একটা অসম্পূর্ণ ব্যাপার থেকে যায়। তাই সবার আগে আমরা 20 টাকা করে ডালিগুলো কিনে নিয়ে গঙ্গা মায়ের পুজো নিজেরা নিজেরা দিয়ে নিলাম। এরপর আমরা টোকেন কেটে বসে যাব সবার আগের সিটে, কারণ কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে। আর টোকেন কেটে নিলে কিন্তু আপনি নিজেও গঙ্গা আরতি করতে পারবেন। সেই জন্যই আমরা চেষ্টা করি আগে আগে গিয়ে টোকেন কেটে নেওয়ার। আর এই যে দেখুন, আমরাও কিন্তু একদম ফার্স্ট লাইনেই বসে পড়েছি। কিছুক্ষণ পর ব্রাহ্মণ অলরেডি আমাদেরকে ডেকে নেবে এক এক করে, এবং আলাদা করে গঙ্গা পুজো হওয়ার পর তারপরে কিন্তু গঙ্গা আরতি শুরু হবে। বিশ্বাস করুন, ঋষিকেশের ত্রিবেণী ঘাটে না এলে আপনি অনেক কিছু মিস করবেন। কপিরাইটের জন্য হয়তো সবটা দিতে পারছি না। स्वर्ग सोपान संगे এটা একটা আলাদা অনুভূতি, যা কখনোই আমি ভাষায় বা কথাতে প্রকাশ করতে পারবো না। তাই আমি সবাইকে বলবো, আর কিছুদিন পরে কিন্তু আবারও চারধাম খুলে যাবে 2025-এর জন্য। তাই চারধাম যাওয়ার সময় বা যে কোনো চারধামের একধাম যাওয়ার সময় যখনই আপনি হরিদ্বার বা ঋষিকেশে আসবেন না কেন, হরিদ্বারের হরকি পৌরি ঘাটের আরতি আর ঋষিকেশের এই ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দেখতে কখনোই ভুলবেন না। আর গঙ্গা আরতিকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য এসে এখানে একটা টোকেন কেটে নেবেন। আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই, তবে 1000 টাকার ওপর নেবে টোকেনটা। আর ম্যাক্সিমাম মনে হয় ওই টিকিটে 6 জনের মতো বসা যাবে। তাই আপনারা এসে একবার কাউন্টারে জিজ্ঞাসা করে নেবেন যে আমরা গঙ্গা আরতি করতে চাই, আর তার জন্য টোকেন কোথা থেকে কাটা হচ্ছে। 3:30 থেকে টোকেনের কাউন্টার খুলে যায় এবং আপনি টোকেন কেটে একটু এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন, না হলে গিয়ে সোজা সামনে বসে পড়তে পারেন। এখানে প্রচুর স্টাফ থাকে যারা আপনাকে সাহায্য করার জন্য সব সময় রেডি থাকে। গঙ্গা পুজো না দিতে চাইলে আপনি যখন খুশি যেতে পারেন এবং আপনি এই গঙ্গা পুজো দেখতে পারেন। কিন্তু যদি আপনি চান আপনি সামনে বসতে এবং আপনি নিজে পুজো দিতে, নিজে পুজোর আরতি করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক আগে যেতে হবে। কপিরাইটের জন্য আমাকে অরিজিনাল অডিওগুলোকে মিউট করে দিতে হচ্ছে, বাট আমি এইটুকু সবার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই এরকমভাবেই একটা পুরো দিন ঋষিকেশে কাটান, তাহলে খুব ভালো লাগবে। আর সন্ধ্যাবেলাটা যদি এরকমভাবে উড ফ্রাইড পিৎজা দিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই। ঋষিকেশের কিন্তু এটা খুবই ফেমাস একটা পিৎজা, অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে।
আবার নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।